ঋতুর খুব শখ সে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একজোড়া নতুন জুতো পরে যাবে। তার বাবা একজন সাধারণ দিনমজুর। ঋতু যখন তার বাবার কাছে জুতোর আবদার করলো, বাবা শুধু মলিন মুখে একটু হাসলেন। ঋতু রেগে গিয়ে ভাবলো, বাবা আমায় একদম ভালোবাসেন না, তাই তো আমার সামান্য শখটাও পূরণ করেন না। পরদিন বিকেলে বাবা বাড়ি ফিরে ঋতুর হাতে একটি প্যাকেট তুলে দিলেন। ভেতরে ছিল একদম নতুন চকচকে একজোড়া জুতো। ঋতু তো খুশিতে আত্মহারা। সে একবারও বাবার দিকে তাকিয়ে দেখলো না। কিন্তু রাতে হঠাৎ ঋতুর ঘুম ভেঙে গেল। সে দেখলো মা রান্নাঘরে বসে ফুপিয়ে কাঁদছেন আর বাবা তার হাতে একটা ব্যান্ডেজ পাচ্ছেন। ঋতু আড়াল থেকে শুনতে পেল মা বলছেন, তুমি কি পাগল হয়ে গেলে? নিজের রক্ত বিক্রি করে মেয়ের জুতোর টাকা জোগাড় করতে হলো? তোমার শরীরটা তো এমনিতেই দুর্বল। বাবার এই ত্যাগের কথা শুনে ঋতুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কিন্তু তার আগে ছোট্ট একটি চ্যালেঞ্জ। যারা মনে করেন এই স্বার্থপর পৃথিবীতে নিজের বাবা মা ছাড়া আর কেউ আপন হয় না, তারা 3 সেকেন্ডের মধ্যে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে নিজের বাবার নাম লিখুন। এরপর ঋতু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, আমার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত গেলে কিছু হয় না, কিন্তু তোর মুখে হাসি না থাকলে যে আমার কলিজাটা শুকিয়ে যায়।